গরমের দিনে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, অথবা বাড়িতে গেস্ট আসবে তাই শেষ পাতে বা প্রথমেই কিছু ডেজার্ট সার্ভ করবেন, তাও সেটা আবার নিজের হাতে বানানো। তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য একদমই ইউনিক একটা রেসিপি। আজ বানাচ্ছি কাস্টার্ড। এমনিতেই ফ্রুট কাস্টার্ড বা সেমাই কাস্টার্ড আমরা অনেকেই বানাতে পারি, তবে গতানুগতিক কাস্টার্ড বানানোর মধ্যে বিশেষত্ব তেমন কিছু নেই। অতিথিদের বা বাড়ির লোকদের একটু সারপ্রাইজ দেবেন, আর সেটা যদি একটু আলাদাই না হয় তাহলে কি করে হবে। অতিথি আপ্যায়ন বা ঘরোয়া পার্টি প্রতিটি অনুষ্ঠানের জন্যই একদম উপযুক্ত। দেখতেও এত লোভনীয়, টেবিলে অনেক আইটেমের মাঝে এর উপস্থিতি সবার আগে নজরে পড়বে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এই রেসিপিটির জন্য আজকে আমার 1 লিটার দুধ লাগবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দুধটা ঢেলে দিলাম। তবে এখানে কিন্তু 1 লিটার থেকে এরকম 1 কাপ দুধ আমি তুলে রেখেছি। এবারে দুধটাকে জাল দেব। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাকুক, ওদিকে আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আছে। এখন ডিম থেকে এই ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। ছোট বাটিটাতে আমি কুসুম ঢেলে নিলাম, আর বড় বাটিটাতে আমি ডিমের সাদা অংশটা রাখছি। কুসুমের ভেতর যেন ডিমের কোনো সাদা অংশ না থাকে, একটু খেয়াল করবেন। এখন এই কুসুমের ভেতর দিচ্ছি আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। যদি ভ্যানিলা কাস্টার্ড পাউডার না থাকে, অর্থাৎ এমনি কাস্টার্ড পাউডার থাকে, তাহলে সেটা দেবেন, আর তার সাথে একটু ভ্যানিলা এসেন্স যোগ করবেন। আর যদি কাস্টার্ড পাউডার একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, সেই সাথে অল্প একটু ইয়েলো ফুড কালার আর ভ্যানিলা এসেন্স দিলেই হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি আমি সেই তুলে রাখা 1 কাপ দুধ। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে সবকিছু আমি মিশিয়ে নেব। হুইস্ক না থাকলে যে কোনো কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে কোনো যেন লাম্প না থাকে সেটা একটু খেয়াল করবেন। এদিকে যে বাটিতে ডিমের সাদা অংশ রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি আর 4-5 ড্রপ ভ্যানিলা এসেন্স। ডিমের আষ্টে গন্ধ যেন না থাকে সেই জন্য ভ্যানিলা এসেন্সটা যোগ করলাম। এবারে এটাকে আমি বিট করে নেব ভালোভাবে। ইলেকট্রিক বিটার থাকলে খুব সহজেই কিন্তু বিট করা যায়, আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে যে কোনো কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যে বিট করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্টিফ হয়েছে, বাটি উল্টালেও কিন্তু পড়ে যাচ্ছে না। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। আরেকবার লো স্পিডে আমি এটাকে বিট করে নেব। দেখুন কি সুন্দর পিক তৈরি হয়েছে, কিন্তু এটা এরকম থাক। আর ওদিকে দেখুন দুধ কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম, যাতে দুধে কোনো রকম বলক না আসে। এখন ডিমের যে সাদা অংশটা করেছিলাম সেখান থেকে 1 চামচের কম নিলাম, আরেকটা চামচের সাহায্যে এভাবে দুধের উপরে আমি দিয়ে দেব। খুব বেশি বড় বড় কিন্তু করবেন না, কারণ একটু সময়ের মধ্যে কিন্তু এটা ফুলে আরো ডাবল হয়ে যাবে। তাই খুব বেশি বড় করবেন না, আবার সাইজে যেন একদম ছোট না হয়। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, অর্থাৎ কড়াইতে যতগুলো ধরে ততগুলো দেবেন, কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম তো লো আছেই, এবারে আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। দুধে যেন কোনো রকম বলক না আসে, আর যদি মনে করেন তাহলে কিন্তু ঢাকনাটা অল্প একটু খুলে রাখতে পারেন। ঠিক 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন ফুলে প্রত্যেকটা কতটা বড় হয়ে গেছে, একদম কিন্তু স্নোর মতো লাগছে। এগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে। এখন যতটা সম্ভব দুধ ঝরিয়ে আমি প্রত্যেকটা একটা একটা করে তুলে নেব, আর বাকি স্নোবল গুলো একইভাবে তৈরি করে নেব। এখন কড়াইতে যে দুধ আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নাড়াচাড়া করে চিনিটাকে এখন গলিয়ে নেব। চিনি সম্পূর্ণ গলে গেছে। এখন কাস্টার্ড মেশানো যে ডিমের কুসুমটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দেব, তা না হলে নিচে লেগে যাবে। আর এটাকে এখন অনবরত নাড়তে হবে। কাস্টার্ড দেওয়া মাত্রই কিন্তু এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, তাই নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে এটা কিন্তু এখন এতটাই ঘন হয়ে গেছে। আর বেশি আমি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে।
কনসিস্টেন্সিটা আশা করি দেখে বুঝতে পারছেন। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। তবে এটা কিন্তু অফ করার পরেও একটু পর পর নেড়েচেড়ে যাবেন যাতে এর উপরে কোনো সর না পড়ে। আমি এখন একটা চিনির ক্যারামেল বানাবো। এজন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি আর 1 চা চামচ জল। গ্যাসের ফ্লেম লো করে দিলাম, কোন রকম নাড়াচাড়া করবো না। এখন চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি। দেখুন চিনি কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করছে আর চিনি কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনি এখন সম্পূর্ণ গলে গেছে। তবে গ্যাসের ফ্লেম লো করেই এই চিনিটাকে আমি আরেকটু পুড়িয়ে নেব যাতে একটা সুন্দর ব্রাউন কালার আসে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। ক্যারামেল সস এখন একদম রেডি। এটা যতটা পাতলা দেখছেন ততটা কিন্তু পাতলা থাকবে না, ঠান্ডা হলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে এখন ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব। যদি দেখেন সসটা ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে তখন আবার গ্যাস অন করে এটাকে নাড়াচাড়া করে একটু পাতলা করে নেবে। স্নোবল, কাস্টার্ড সবই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কম্বাইন করে নেব। এর জন্য মিক্সিং বোলটা একটু বড় হলে দেখতে ভালো লাগবে। মিক্সিং বোলে প্রথমে হোয়াইট স্নোবল গুলো আমি বিছিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড। বেশ ভরে সুন্দর করে কাস্টার্ড দিয়ে দেব আর সবার উপরে আবারও কয়েকটা স্নোবল আমি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর ইয়েলো হোয়াইট দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তারপর এটাকে ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সার্ভ করার সময় এর উপর দিয়ে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। আর একটু আকর্ষণীয় করার জন্য দিয়ে দিলাম কয়েকটা গোলাপের পাপড়ি। সবশেষে যে ক্যারামেল সসটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এই সসটা কিন্তু টোটালি অপশনাল, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। ওই যে বলেছি একটু স্পেশাল কিছু করতে চাইছি, সেই জন্য এই সসটা আমি রেডি করে এটার উপর দিয়ে দিলাম। আর তার ফলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, লাগছে আকর্ষণীয়। টেবিলে অনেক খাবারের মধ্যেও কিন্তু সবার আগে এর উপরই নজর যাবে। ডেলিশিয়াস ফ্লোটিং কাস্টার্ড একদম রেডি। মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। একবার বাড়িতে তৈরি করলে বাড়ির ছোট বড় সকলেই কিন্তু দারুণ এনজয় করবে আপনার এই ফ্লোটিং কাস্টার্ড। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে কিন্তু ভুলবেন না।